আপনি কি এখনো মনে করেন গ্রামে থেকে ভালো আয় করা সম্ভব না? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ শহরে ছুটছে শুধু একটু ভালো আয়ের আশায়, কিন্তু বাস্তবতা হলো যে সুযোগটা আপনার গ্রামের মাটিতেই আছে সেটা অনেকে চিনতেই পারছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি কৃষি ব্যবসার আইডিয়া যেগুলো গ্রামে বসেই শুরু করা যায় এবং সঠিকভাবে করলে প্রতি মাসে 50,000 টাকা বা তার বেশি আয় করা একদমই অসম্ভব না। তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা বোনাস টিপসও থাকছে যেটা আপনার ব্যবসাকে আরও দ্রুত বড় করতে সাহায্য করবে। আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই দেশের প্রায় 60% মানুষ এখনও গ্রামে বাস করেন, আর এই গ্রামের মাটিতেই লুকিয়ে আছে অসংখ্য সম্ভাবনা। কিন্তু সমস্যা একটাই, সঠিক দিক নির্দেশনার অভাব। আমরা আজকে যে ব্যবসাগুলো নিয়ে কথা বলবো সেগুলোর জন্য বড় পুঁজি লাগে না, লাগে শুধু সঠিক পরিকল্পনা, পরিশ্রম আর একটু স্মার্ট চিন্তা। চলুন শুরু করি। ব্যবসা 1, মাশরুম চাষ। প্রথম ব্যবসার আইডিয়াটি হলো মাশরুম চাষ, যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা এবং লাভজনক কৃষি ব্যবসাগুলোর একটি। খুব অল্প জায়গা, কম পুঁজি এবং কম সময়ে ভালো আয় করার সুযোগ থাকায় অনেক তরুণ উদ্যোক্তা এখন এই ব্যবসার দিকে ঝুঁকছেন। বর্তমানে মাশরুমের চাহিদা শহর থেকে গ্রাম সব জায়গাতেই দ্রুত বাড়ছে। হোটেল, রেস্তোরাঁ, সুপার শপ, এমনকি অনলাইন ফুড শপগুলোতেও মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। স্বাস্থ্য সচেতন মানুষও এখন মাশরুমকে তাদের খাবারের তালিকায় নিয়মিত রাখছে, ফলে এর বাজার দিন দিন আরও বড় হচ্ছে। কিভাবে শুরু করবেন? মাশরুম চাষ শুরু করার জন্য বড় কোনো জমির প্রয়োজন নেই। বাড়ির একটি ছোট ঘর, গ্যারেজ বা টিনের শেড থাকলেই সহজেই শুরু করা যায়। নতুনদের জন্য অয়েস্টার মাশরুম দিয়ে শুরু করা সবচেয়ে ভালো, কারণ এটি তুলনামূলক সহজে চাষ করা যায় এবং দ্রুত বৃদ্ধি পায়। সাধারণত 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই মাশরুম সংগ্রহ করে বাজারে বিক্রি করা সম্ভব। এই ব্যবসা শুরু করতে প্রাথমিকভাবে প্রায় 10,000 থেকে 15,000 টাকা বিনিয়োগ করলেই যথেষ্ট। সঠিকভাবে চাষ করতে পারলে প্রথম মাস থেকেই প্রায় 5,000 থেকে 12,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আর যদি ধীরে ধীরে উৎপাদন বাড়ানো যায় তাহলে মাসিক আয় খুব সহজেই 25,000 থেকে 30,000 টাকার বেশি হতে পারে। তাজা মাশরুম বিক্রির পাশাপাশি আপনি যদি মাশরুম শুকিয়ে বা প্যাকেটজাত করে বিক্রি করেন তাহলে এর বাজার মূল্য আরও বেড়ে যায়। এতে একই পণ্য থেকে দ্বিগুণ লাভ পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। কম পুঁজি, কম জায়গা এবং দ্রুত ফল পাওয়ার জন্য মাশরুম চাষ একটি চমৎকার ব্যবসার সুযোগ। ব্যবসা 2, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন। দ্বিতীয় ব্যবসার আইডিয়াটি হলো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন। অনেকের কাছে এটি নতুন মনে হলেও বাস্তবে এটি একটি অত্যন্ত লাভজনক এবং দ্রুত বাড়তে থাকা কৃষি ব্যবসা। সঠিকভাবে শুরু করতে পারলে এই ছোট উদ্যোগী হয়ে উঠতে পারে একটি বড় আয়ের উৎস। ভার্মি কম্পোস্ট হলো কেঁচোর মাধ্যমে তৈরি এক ধরনের উচ্চমানের জৈব সার। বর্তমানে কৃষিতে রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়ছে। এজন্য সরকারও জৈব কৃষিকে উৎসাহিত করছে। ফলস্বরূপ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা এখন ধীরে ধীরে ভার্মি কম্পোস্টের দিকে ঝুঁকছেন, কারণ এটি মাটির উর্বরতা বাড়ায় এবং ফসলের উৎপাদন ভালো করে। বর্তমানে বাজারে প্রতি কেজি ভার্মি কম্পোস্টের দাম সাধারণত 15 থেকে 25 টাকা পর্যন্ত হয়ে থাকে। একজন দক্ষ উদ্যোক্তা মাসে প্রায় 3 থেকে 5 টন পর্যন্ত উৎপাদন করতে পারেন। সেই হিসেবে মাসিক আয় সহজেই 45,000 থেকে 75,000 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। কিভাবে শুরু করবেন? এই ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজির প্রয়োজন নেই। মাত্র 5,000 থেকে 10,000 টাকা বিনিয়োগ করেই শুরু করা সম্ভব। প্রয়োজন হবে কিছু কেঁচো, গোবর বা কৃষি বর্জ্য এবং একটি ছোট জায়গা, যেমন বাড়ির পেছনের উঠোন, একটি শেড বা ছোট ঘর। ভার্মি কম্পোস্টের বাজার এখন অনেক বড়। আপনি সহজেই এটি লোকাল কৃষক, নার্সারিতে গাছের বিক্রেতা, ছাদ কৃষি উদ্যোক্তা, এমনকি অনলাইন মার্কেট প্লেসেও বিক্রি করতে পারেন। শুরুতে যদি কয়েকজন নিয়মিত ক্রেতা তৈরি করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার ব্যবসার সুনাম ছড়িয়ে পড়বে এবং অর্ডার আসতে শুরু করবে। অল্প পুঁজি, সহজ প্রক্রিয়া এবং বড় বাজার, এই 3টি কারণে ভার্মি কম্পোস্ট ব্যবসা নতুন উদ্যোক্তাদের জন্য একটি অসাধারণ সুযোগ। ব্যবসা 3, ছাগল বা ভেড়া পালন। তৃতীয় ব্যবসার আইডিয়াটি হলো ছাগল বা ভেড়া পালন, যা গ্রামীণ উদ্যোক্তাদের জন্য বহু বছর ধরে একটি নির্ভরযোগ্য এবং লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত। অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় এবং সঠিকভাবে পরিচালনা করলে ধীরে ধীরে এটি বড় আয়ের উৎসে পরিণত হতে পারে। ছাগল বা ভেড়ার মাংসের চাহিদা সারা বছরই বাজারে থাকে। বিশেষ করে কোরবানির ঈদের সময় এই চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। একটি ভালো মানের ছাগল কোরবানির মরশুমে সাধারণত 15,000 থেকে 30,000 টাকা বা তারও বেশি দামে বিক্রি হয়। এজন্য অনেক উদ্যোক্তা সারা বছর ছাগল পালন করে ঈদের সময় বড় লাভ করেন। কিভাবে শুরু করবেন? শুরুতে আপনি 5 থেকে 10টি ছাগল বা ভেড়া দিয়ে ছোট আকারে খামার শুরু করতে পারেন। বাংলাদেশের জন্য ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সবচেয়ে জনপ্রিয়, কারণ এই জাতের ছাগল আমাদের আবহাওয়ার সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে এবং দ্রুত বংশবৃদ্ধি করে। ছাগল পালন শুধু মাংস বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে দুধ বিক্রি এবং ছাগলের বাচ্চা বিক্রি করেও নিয়মিত আয় করা যায়।
সাধারণত একটি ছাগল বছরে প্রায় 2 বার বাচ্চা দেয় এবং প্রতিবারে 2 থেকে 3টি বাচ্চা জন্ম দিতে পারে। ফলে খুব দ্রুত খামারের সংখ্যা বাড়ানো সম্ভব। যদি সঠিকভাবে খাবার, পরিচর্যা এবং ব্যবস্থাপনা করা যায় তাহলে মাত্র 20টি ছাগলের একটি ছোট খামার থেকেও মাসে গড়ে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত আয় করা বাস্তবসম্মত। আর যদি খামারের পরিমাণ বাড়ালে স্বাভাবিকভাবেই আয়ও অনেক বেশি বাড়বে। কম পুঁজি, সহজ পরিচর্যা এবং সারা বছর স্থায়ী বাজার থাকার জন্য ছাগল বা ভেড়া পালন একটি অত্যন্ত সম্ভাবনাময় ব্যবসা। ব্যবসা 4, বাণিজ্যিক পদ্ধতিতে সবজি চাষ। চতুর্থ ব্যবসার আইডিয়াটি হলো বাণিজ্যিক পদ্ধতিতে সবজি চাষ। অনেকেই ভাবেন সবজি চাষ তো সদাই করে, এতে নতুন কি? আসলে পার্থক্যটা পদ্ধতিতে। যারা পরিকল্পনা ছাড়া সাধারণভাবে চাষ করেন তারা খুব বেশি লাভ করতে পারেন না, কিন্তু বাজার বিশ্লেষণ করে পরিকল্পনা মতো চাষ করলে একই জমি থেকেও অনেক বেশি আয় করা সম্ভব। বাণিজ্যিক চাষের মূল বিষয় হলো পরিকল্পনা এবং বাজার বিশ্লেষণ। অর্থাৎ আগে বুঝতে হবে কোন সবজির চাহিদা বেশি, কোন মরশুমে কোন সবজির দাম বেশি থাকে এবং কোথায় বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। এই তথ্যগুলো মাথায় রেখে পরিকল্পনা মতো চাষ করলে লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে। কোন সবজিতে লাভ বেশি? বর্তমানে শহরের রেস্তোরাঁ, সুপার শপ এবং বড় বাজারগুলোতে বিদেশি বা হাই ভ্যালু সবজির চাহিদা অনেক বেশি, যেমন ব্রোকলি, ক্যাপসিকাম, চেরি টমেটো, লেটুস পাতা ইত্যাদি। এই সবজিগুলো সাধারণ সবজির তুলনায় প্রায় 3 থেকে 5 গুণ বেশি দামে বিক্রি হয়, ফলে কম জমিতেও ভালো লাভ করা সম্ভব। উৎপাদন বাড়ানোর জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ, যেমন মালচিং পদ্ধতি, ড্রিপ সেচ ব্যবস্থা এবং উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করলে উৎপাদন খরচ কমে যায় এবং ফলন অনেক বেড়ে যায়। এছাড়া কৃষি বিভাগ থেকে অনেক সময় বিনামূল্যে প্রশিক্ষণ এবং পরামর্শ পাওয়া যায়, যা নতুন উদ্যোক্তাদের জন্য খুবই সহায়ক। যদি সঠিক পরিকল্পনা এবং আধুনিক পদ্ধতি ব্যবহার করা যায় তাহলে মাত্র 30% জমিতেও বাণিজ্যিকভাবে সবজি চাষ করে প্রতি মাসে প্রায় 20,000 থেকে 35,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। বাজার বুঝে পরিকল্পনা মতো সবজি চাষ করলে অল্প জমি থেকেই বড় আয়ের সুযোগ তৈরি করা যায়। ব্যবসা 5, মৌমাছি পালন ও মধু উৎপাদন। পঞ্চম এবং শেষ ব্যবসার আইডিয়াটি হলো মৌমাছি পালন ও মধু উৎপাদন। অনেক উদ্যোক্তার কাছে এটি পরিচিত হলেও সঠিকভাবে পরিচালনা করলে এই ব্যবসা অত্যন্ত লাভজনক হতে পারে। অনেকেই মধুকে বলেন মিষ্টি সোনা, কারণ অল্প বিনিয়োগে এখান থেকে ভালো আয় করার সুযোগ রয়েছে। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার টন মধুর চাহিদা তৈরি হয়, কিন্তু দেশীয় উৎপাদন সেই চাহিদার পুরোটা পূরণ করতে পারে না। ফলে বাজারে খাঁটি এবং ভালো মানের মধুর দাম সবসময়ই বেশি থাকে। বর্তমানে বাজারে প্রতি কেজি খাঁটি মধুর দাম সাধারণত 500 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে, যা এই ব্যবসাকে আরও লাভজনক করে তুলেছে। কিভাবে শুরু করবেন? এই ব্যবসা শুরু করতে খুব বড় বিনিয়োগের প্রয়োজন হয় না। সাধারণত 5 থেকে 10টি মৌবাক্স দিয়েই শুরু করা যায়। একটি মৌবাক্স থেকে বছরে গড়ে 20 থেকে 30 কেজি মধু সংগ্রহ করা সম্ভব। নতুনদের জন্য শুরুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা অভিজ্ঞ খামারিদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। একবার কাজটি ভালোভাবে শিখে গেলে মৌবাক্সের সংখ্যা বাড়িয়ে উৎপাদন কয়েক গুণ বাড়ানো যায়। মৌমাছি পালন শুধু মধু বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে মোম, পোলেন এবং রয়্যাল জেলি বিক্রি করেও অতিরিক্ত আয় করা যায়। এছাড়া মৌমাছি আশেপাশের গাছপালা এবং ফসলের পরাগায়নে সাহায্য করে, যার ফলে কৃষি জমির ফলনও বৃদ্ধি পায়। যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে প্রায় 20টি মৌবাক্স থেকে মাসে গড়ে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত আয় করা বাস্তবসম্মত। আর যদি নিজস্ব ব্র্যান্ড তৈরি করে সরাসরি গ্রাহকের কাছে মধু বিক্রি করা যায় তাহলে এই আয় আরও অনেক বেশি হতে পারে। কম জায়গা, কম খরচ এবং বড় বাজার, এই 3টি কারণে মৌমাছি পালন ও মধু উৎপাদন একটি অত্যন্ত সম্ভাবনাময় ব্যবসা। আয় আরও বাড়ানোর 3টি স্মার্ট উপায়। শুধু উৎপাদন করলেই হবে না, বিক্রির স্মার্ট পদ্ধতি জানাটাও ঠিক ততটাই জরুরি। 1, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলুন, আপনার পণ্য তৈরির ভিডিও দিন। মানুষ খাঁটি এবং দেশীয় পণ্য কিনতে ভালোবাসে, বিশেষত যখন উৎপাদনকারীকে সরাসরি চেনে। 2, কম্বিনেশন করুন। একসাথে 2টি বা 3টি ব্যবসা চালান, যেমন সবজি চাষের সাথে ভার্মি কম্পোস্ট বা মাশরুম চাষের সাথে মৌমাছি পালন। এতে একটা ব্যবসার বর্জ্য আরেকটার কাজে লাগে, খরচ কমে এবং আয় বাড়ে। 3, সরকারি সুবিধা নিন। যুব উন্নয়ন অধিদপ্তর, প্রাণী সম্পদ বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এরা বিনামূল্যে প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ দেয়। এই সুবিধাগুলো অনেকেই জানেন না, আপনি জানলেন, এখন কাজে লাগান। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম এমন 5টি কৃষি ব্যবসা যেগুলো গ্রামে বসেই করা যায় এবং প্রতি মাসে 50,000 টাকা আয় করা সত্যিই সম্ভব। মনে রাখবেন, সফলতা রাতারাতি আসে না, কিন্তু যে মানুষ সঠিক পথে ধৈর্য ধরে কাজ করে সে একদিন না একদিন সফল হবেই। আপনার গ্রামের মাটিতেই আপনার স্বপ্ন লুকিয়ে আছে, শুধু দরকার সেই স্বপ্নকে কাজে রূপ দেওয়ার সাহস। আজকের ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং যে কেউ গ্রামে ব্যবসা করতে চান তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন।